আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন বা ধর্ম হিসেবে আমাদের যা দিয়েছেন তা সাহাবাদের বিশাল সংখ্যক জামাতের ইজমা এবং তাদের তাওয়াতুরের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। এই দ্বীন বা ধর্ম দুটি রূপে আমাদের কাছে পৌঁছেছে, একটি হলো কোরআন এবং অন্যটি হলো সুন্নাহ। কোরআন হচ্ছে আল্লাহর কালাম এবং সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন ব্যতীত দ্বীন হিসেবে যা কিছু আমরা প্রাপ্ত হয়েছি। অর্থাৎ একটি হলো কোরআন এবং অন্যটি হলো গায়রাল কোরআন। গায়রাল কোরআন হচ্ছে যা কোরআন নয় এমন কিছু। কেউ প্রশ্ন করতে পারেন যে যখন আল্লাহ কোরআন নাজিল করেছিলেন তখন দ্বিতীয় কোনো কিছুর কি প্রয়োজনীয়তা ছিল? কোরআন তো নিজেই বলেছে যে দ্বীনের সাথে সম্পর্কিত সব কিছুই এতে অন্তর্ভুক্ত আছে। যখন কোরআন আল্লাহর কিতাবের মর্যাদায় মানুষের হাতে তুলে দেওয়া হয়েছিল তখন দ্বীনের যা কিছু নির্দেশনা ছিল তা কেবল এর মধ্যেই সীমাবদ্ধ রাখাই যথেষ্ট ছিল। এবং এখনও যদি কেউ জিজ্ঞাসা করে আমরা তাকে বলি যে কোরআন আল্লাহর কিতাব পড়তে এতে সম্পূর্ণ দ্বীন রয়েছে। কিন্তু যখন আমরা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রথমত কোরআন এবং দ্বিতীয়ত সুন্নাহ দিয়েছেন, তখন যুক্তিসঙ্গত একটি প্রশ্ন আমাদের সামনে চলে আসে, আর সেটি হলো সুন্নাহের প্রয়োজন কেন হয়েছিল? আমরাও একমত। যখন কেউ কোরআন অধ্যয়ন করে তখন সে দেখতে পায় যে কোরআনে দ্বীনের মৌলিক বাস্তবতা রয়েছে, এতে দ্বীনের জ্ঞান রয়েছে, নৈতিক বিষয়গুলি আলোচনা করা হয়েছে এবং বিশ্বাসের সকল বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এবং এর সাথে সাথে শরিয়াও বর্ণিত হয়েছে। অর্থাৎ শরিয়াহকে তার মূল রূপে বর্ণনা করা হয়েছে এবং শরিয়ার বিশদ বিবরণও উপস্থাপন করা হয়েছে। যখন এতে এই সমস্ত কিছু বলা হয়েছে তাহলে এর বাইরে যা রয়েছে যাকে গায়রাল কোরআন বলা হয়েছে কেন তার প্রয়োজন পড়ল? এটি অবশ্যই একটি যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কোরআন এর উত্তর দিয়েছে। কোরআন নিজেই বলেছে কেন এর প্রয়োজন ছিল। কোরআন বলেছে যে এটি পৃথিবীতে প্রথম দ্বীনের কোনো কিতাব নয়, বরং এটি দ্বীনের শেষ কিতাব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের প্রথম নবী নন, দ্বিতীয় বা তৃতীয় নবীও নন, তিনি এই দ্বীনের শেষ নবী। সূরা আলে ইমরানে এভাবে বর্ণনা করা হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর জন্য ইসলামই একমাত্র দ্বীন। যখন কোরআন শেষ গ্রন্থ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তখন যুক্তি বলে দ্বীনের রাওয়ায়াত বা ঐতিহ্য পূর্ব থেকেই বিদ্যমান থাকা উচিত। অর্থাৎ এটা হতে পারে না যে মানুষ এই দ্বীনের সাথে সম্পূর্ণ অপরিচিত, অতএব সকল নবীদের দ্বারা প্রতিষ্ঠিত দ্বীনের এই রাওয়ায়াত বা ঐতিহ্যের মধ্যে যেমন আকীদা বিশ্বাস অন্তর্ভুক্ত ছিল তেমনি ইবাদতও অন্তর্ভুক্ত ছিল। পূর্ব থেকে চলে আসা এই দ্বীনের মধ্যে যেভাবে ঈমানিয়াত ছিল ঠিক তেমনি শরিয়াতও ছিল। সেই শরিয়া প্রথম দ্বীনই আদম আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই শরিয়া বিভিন্ন নবীদের দ্বারা পুনরুজ্জীবিত করা হয়েছে। মানুষকে বারবার বিভিন্ন নবীদের মাধ্যমে এটি স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। কোরআন বলছে যে এটি কোনো নতুন দ্বীন ছিল না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রথম অবতীর্ণ করা হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের জন্য সেই দ্বীন নির্ধারণ করেছেন যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে, আর যা আমি ওহী করেছিলাম তোমাকে এবং যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম, মূসা ও ঈসাকে, এই বলে যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং ওতে মতভেদ করো না। এই আয়াত থেকে এটা পরিষ্কার হলো যে ইহুদি এবং খ্রিস্টান এই ধর্মগুলি মূলত মিল্লাতে ইব্রাহিম বা ইসলামের কিছু ফিরকা যা মূল থেকে বিচ্ছিন্ন হয়ে গোমরাহিতে পতিত হয়েছে। আর এভাবেই এই ভুল ধারণা দূর হয়েছে যে ইসলাম একটি নতুন দ্বীন অথবা কোনো নতুন নির্দেশনা এবং আজ থেকে এটি প্রদান করা হচ্ছে, বরং এটি মানবতার সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার। এটি গোটা মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার। ইসলামের নামে যে নির্দেশনা আদম আলাইহিস সালামের সময় থেকে শুরু হয়েছিল এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে মানুষ এভাবেই তা গ্রহণ করে আসছিল, নবীরা তা নিশ্চিত করে আসছিলেন এবং সর্বশেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত হন। সুতরাং কোরআনে দ্বীনের ইবাদতগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। অতীত থেকে নবীদের যেই রাওয়ায়াত অব্যাহত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেবল সেই রাওয়ায়াত অনুসরণ করতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর এটাই ছিল আমার হুজ্জাত বা প্রমাণ যা আমি ইব্রাহিমকে তার স্বজাতির মোকাবিলায় দান করেছিলাম। আমি যাকে ইচ্ছা করি সম্মান, মর্তবা ও মহত্ব বাড়িয়ে দেই। নিঃসন্দেহে তোমার রব প্রজ্ঞাময় ও বিজ্ঞ। আমি ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুব দান করেছি এবং উভয়কেই সঠিক পথের সন্ধান দিয়েছি।
আর তার পূর্বে নূহকেও সঠিক পথের হিদায়াত দিয়েছি। আর ইব্রাহিমের বংশের মধ্যে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে এমনিভাবেই সঠিক পথের সন্ধান দিয়েছি। এমনিভাবেই আমি সৎ ও পুণ্যশীল লোকদেরকে প্রতিদান দিয়ে থাকি। আর জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা ও ইলিয়াস তারা প্রত্যেকেই সৎ লোকেদের অন্তর্ভুক্ত ছিল। আর ইসমাইল, ইয়াসা, ইউনুস ও লূতকে প্রত্যেককে আমি পৃথিবীবাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আর আমি হিদায়াত দান করেছি তাদের বাপ দাদা, বংশধর ও ভাইদেরকে, আর তাদেরকে আমি বাছাই করেছি আর তাদেরকে সরল পথের দিকে পরিচালিত করেছি। এটা আল্লাহর হিদায়াত। স্বীয় বান্দাদের মধ্যে যাকে ইচ্ছে তিনি এ দ্বারা হিদায়াত করেন তার কানুন অনুযায়ী। আর যদি তারা শিরক করত তবে তাদের কৃতকর্ম নিষ্ফল হতো। তারা ছিল সেই লোক যাদেরকে আমি কিতাব, কর্তৃত্ব ও নবুয়াত দান করেছি। সুতরাং যদি তোমার কওম তোমার নবুয়াতকে অস্বীকার করে তাহলে তাদের স্থলে আমি এমন এক জাতিকে নিয়োগ করব যারা তা অস্বীকার করবে না। এরাই তারা যাদেরকে আল্লাহ হেদায়াত করেছেন। অতএব পূর্ববর্তী সকল নবীদের হিদায়াত তুমি অনুসরণ করো, তুমি তাদের পথ অনুসরণ করে চলো। তারা যে রীতিনীতি রেখে গেছে, যে দিনের নির্দেশনা তারা বিশ্বকে দিয়েছে, হে নবী তোমাকেও তা অনুসরণ করতে হবে। তুমি বলো, হে আমার কওম, আমি তোমাদের কাছে এর উপর কোনো বিনিময় চাই না। এই কোরআন তো বিশ্ববাসীর জন্য উপদেশ মাত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে আরবে নিযুক্ত হয়েছিলেন। কোরআন আরবের সম্পূর্ণ ইতিহাস বর্ণনা করেছে। এতে বলা হয়েছে যে এটি সেই অঞ্চল যা আল্লাহ কর্তৃক নির্বাচিত হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ফিলিস্তিন এবং হিজাজ এই দুটি অঞ্চল বাছাই করেছেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসমাইলকে বাইতুল্লাহ পুনর্নির্মাণ করতে নির্দেশ দিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাম ও তার সন্তানরা মুতাওয়াল্লি হিসেবে এই ঘরের দেখাশোনা করতেন, এটিকে শিরক মুক্ত রাখতেন এবং যারা এখানে সালাত, ইতিকাফ এবং তাওয়াফের জন্য আসতো তাদের জন্য এটিকে সর্বদা প্রস্তুত রাখতেন। আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো, অর্থাৎ মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে কাবার দিকে কিবলামুখী হয়ে সালাত আদায় করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রুকুকারী, সিজদাকারীদের জন্য পবিত্র করো। এভাবেই ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর দ্বীন আরব ভূখণ্ডে পৌঁছেছিল। পরবর্তীতে তার বংশধররাই দ্বীনে হানিফার এই রাওয়ায়েত বা ঐতিহ্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত করেছে। আরবে আসার পর নবী রাসূলদের এই দ্বীনকে দ্বীনে ইব্রাহিম বলা হতো, কারণ তিনি এই দ্বীনকে আবার পুনরুজ্জীবিত করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর এই দ্বীনকে দ্বীনে মুহাম্মদ বলা হয়েছে, কারণ তিনি মিল্লাতে ইব্রাহিমকে আবার পুনরুজ্জীবিত করেছেন। অবশ্যই দ্বীন ইসলাম এটি আল্লাহর দ্বীন। আল্লাহ তাআলা এই দ্বীনের মালিক, কিন্তু আল্লাহ প্রদত্ত এই দ্বীনের জন্য আমরা মুসলমানরা বিভিন্ন পরিভাষা ব্যবহার করে থাকি। এই দ্বীনকে আমরা আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালামের দ্বীন বলে থাকি, আবার এই দ্বীনকে সকল নবী রাসূলদের দ্বীন বলে থাকি, আবার এই দ্বীনকে নির্দিষ্ট প্রেক্ষাপটে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন বলে থাকি, এবং এই দ্বীনকে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন বলে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই দ্বীন সাধারণত ইব্রাহিম আলাইহিস সালামের আনা দ্বীন বা হেদায়েতের সাথে সম্পর্কিত ছিল। তাই কোরআন নিজেই এই বাস্তবতাকে বুঝাতে একটি শব্দ গ্রহণ করেছে, আর সেটি হলো মিল্লাতে ইব্রাহিম। মিল্লাত অর্থ তারিকা বা পথ, ইব্রাহিম আলাইহিস সালামের পথ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইব্রাহিম ছিল এক উম্মাহ, আল্লাহর একান্ত অনুগত, একনিষ্ঠ, আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। অর্থাৎ আরবের মুশরিকদের দাবি সম্পূর্ণ মিথ্যা। ইব্রাহিম তো ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সরল পথে। আমি তাকে দুনিয়াতে কল্যাণ দান করেছিলাম, আর আখিরাতেও সে অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। হে মুহাম্মদ, তারপর আমি তোমার প্রতি ওহী পাঠিয়েছি, তোমাকে নবুয়ত দান করেছি, বলেছি যে তুমি মিল্লাতে ইব্রাহিমের অনুসরণ করো, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের পথ, তার রাওয়ায়েত, যদিও এর বিকৃতি ঘটেছিল, যদিও এতে বেদাআতের সংমিশ্রণ হয়েছিল,
যদিও শিরকের কালিমা এর গায়ে লেপন করা হয়েছিল, যদিও এর সংস্কারের প্রয়োজন ছিল, কিন্তু দ্বীন তার মহিমায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে হস্তান্তরিত হচ্ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের এই রাওয়ায়াত কুরাইশদের মধ্যে উপস্থিত ছিল। এমন নয় যে কুরাইশ গোত্র দ্বীনের সাথে সম্পূর্ণ অপরিচিত ছিল। যখন কোরআন নাজিল হয়েছিল তখন বলা হয়েছিল এই ইব্রাহিমী রাওয়ায়াত যা সংস্কার করা প্রয়োজন তা সংস্কার করা হবে, নতুন করে কিছু সংযোজন করতে হলে তাও করা হবে। তবে দ্বীনে ইব্রাহিম বা মিল্লাতে ইব্রাহিমের রাওয়ায়াত যা চলমান আছে তা যে কোনো ক্ষেত্রে অনুসরণ করতে হবে। কেউ প্রশ্ন করতে পারেন যে আল্লাহ গায়রাল কোরআনের হেদায়েত কেন দিয়েছিলেন? পূর্ববর্তী সকল নবীদেরকে কি কিতাব ছাড়াও অন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল? উত্তর, আল্লাহ তাআলার হেদায়েত সকল নবীদের জারি করা সুন্নাহ বা পথ দিয়েই শুরু হয়েছিল। কিতাব তো অনেক পরে এসেছিল। পূর্বে আল্লাহর দ্বীন কেবল জবানি হেদায়েত বা মৌখিক নির্দেশনা ছিল। যখন নবীদের দ্বারা মৌখিক নির্দেশনা দেওয়া হতো এবং তারা সেই নির্দেশনা বাস্তবায়ন করে দেখাতেন, তখন এটি মানুষের আমলে পরিণত হতো। অতএব নবীদের এই দীর্ঘ সিলসিলা বা ধারাবাহিকতায় কোনো বই ছিল না যা মানুষ পড়ত। নবীদের এই সুন্নাহ কিতাব হতে অনেক আদি, অবশ্যই কোরআন হতেও আদি। এই সুন্নাহ আদম আলাইহিস সালামের সময় থেকেই জারি করা হয়েছিল। এ কারণেই কোরআনে সুন্নাহের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়নি, শুধু নীতিগত অবস্থান থেকে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। মৌলিক নির্দেশনাগুলো উল্লেখ করা হয়েছে। যদি এই সুন্নাতে কিছু সংস্কারের প্রয়োজন হয় তবে সে বিষয়ে কোরআনে কথা বলা হয়েছে। মিল্লাতে ইব্রাহিমের সকল সুন্নাহ যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, এতেকাফ, খাতনা এসবই আরবদের মধ্যে অব্যাহত ছিল এবং আরবের লোকেরা এর অনুসরণ করত, যদিও তারা শিরকে লিপ্ত ছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতে কিছু বিদআত অন্তর্ভুক্ত করা হয়েছিল। এতে কিছু ত্রুটি ছিল, মানুষ কিছু জিনিস ভুলে গিয়েছিল। ধরুন যদি এখন কোনো নবী আসেন, যদিও তা সম্ভব নয়, তবুও উদাহরণস্বরূপ বলছি, যদি এখন কোনো নবী আসেন এবং তাকে কোনো কিতাব দেয়া হয়, তখন সেই কিতাবে অবশ্যই নামাজ, রোজা, হজ, জাকাত এই ইবাদতগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে না। তবে ইবাদতের মধ্যে কোনো ত্রুটি থাকলে তা কিতাবের মাধ্যমে বা নবীর মাধ্যমে সংশোধন করা হবে। ইবাদতগুলোকে স্মরণ করিয়ে দেয়া হবে, ইবাদতের গুরুত্বকে বর্ণনা করা হবে। সময়ের সাথে সাথে যদি কোনো বিষয় হারিয়ে গিয়ে থাকে তবে তা পুনরুজ্জীবিত করা হবে। নতুন কিতাব যা অবতীর্ণ হবে তাতে সেই ইবাদতগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকবে না যে সেগুলো কিভাবে আদায় করতে হবে, বরং রাসূলের মাধ্যমে এর সংশোধন করা হবে, যা আমরা ইতিমধ্যেই অনুসরণ করছিলাম। আমরা যে নির্দেশনাবলী সম্পর্কে অবগত সেগুলি কেন প্রথমবারের ন্যায় কিতাবে আবার পুনরাবৃত্তি করা হবে? সুতরাং সুন্নাহ পূর্ব থেকেই বিদ্যমান। এটি সকল নবীদের দিন, সকল রাসূলগণ একই দিন জারি করেছেন এবং এটি সর্বশেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জারি করা হয়েছে। এখন কেউ হয়তো প্রশ্ন করতে পারেন যে কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কওম কিছু জানতো না, যেমন এভাবে আমি তোমার প্রতি প্রেরণ করেছি রূহ আমার নির্দেশ হতে, যেভাবে ঈসার কাছে পাঠিয়েছি। তুমি তো জানতে না কিতাব কি ও ঈমান কি, অর্থাৎ তুমি তো পরিপূর্ণভাবে জানতে না যে আল্লাহর আইন কি এবং ঈমানিয়াত ও আখলাকিয়াত কি। তিনি উম্মীদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রাসূল রূপে, যে তাদের নিকট আবৃত্তি করে তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করে এবং এ উদ্দেশ্যে শিক্ষা দেয় কিতাব ও হিকমা। ইতিপূর্বে তো তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। সুতরাং আল্লাহ তাআলা কেন বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কওম কিছুই জানতো না? এর উত্তরে আমরা বলবো, এই আয়াতগুলোতে বলা হয়েছে যেভাবে বনি ইসরায়েলের মধ্যে কিতাব ও নবী রাসূলদের রাওয়ায়াত ছিল, তেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির মধ্যে এই রাওয়ায়াত ছিল না। এজন্যই ইহুদিরা আরবদেরকে উম্মি বলতো। ইব্রাহিম আলাইহিস সালামের পর প্রায় ২৫০০ বছর ধরে আরবের লোকেরা অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতির লোকেরা নবী রাসূলদের মিল্লাতে ইব্রাহিমের ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ইসমাঈল আলাইহিস সালামের পর তাদের কাছে আর কোনো নবী আসেনি। সুতরাং যখন কোরআন নাজিল হয়েছিল তখন তাদের কাছে এর পূর্বে কোনো কিতাব ছিল না। কোরআনের আকারে এই কিতাব তাদেরকে প্রথমবার দেওয়া হয়েছে। বিশুদ্ধ ঈমান বা বিশ্বাস কি এবং এর বিস্তারিত কি এ সমস্ত বিষয় মানুষ অনেকাংশে ভুলে গিয়েছিল, ফলে শিরকে লিপ্ত হয়ে পড়েছিল। যদিও তারা হজ ও উমরা করত, যদিও পশু কুরবানি করত, যদিও তারা সালাত বা নামাজ আদায় করত,
যেমন আল্লাহ বলেন, আর কাবার নিকট তাদের সালাত বা নামাজ শীষ ও হাততালি ছাড়া আর কিছুই ছিল না। শীষ দেয়া অর্থ হলো মুখে শব্দ করা, যেমনটা হিন্দুরা মন্দিরে উলুধ্বনি দিয়ে থাকে। জাহিলরা বাইতুল্লাহর নিকটে এই আমলই করত। কাবার ভিতরে এবং চারপাশে রাখা মূর্তির উদ্দেশ্যে উলুধ্বনি দিত। এটাকেই তারা নামাজ মনে করে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এই মূর্তিগুলোর পূজা করত। অতএব সেই মুশরিক সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ যারা নিজেদের সালাতে অমনোযোগী। কুরাইশরা বাইতুল্লাহর মুতাওয়াল্লি বা রক্ষক ছিল, সুতরাং তারা একটি ধর্মীয় আচার হিসেবে নামাজ আদায় করত। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের প্রতিষ্ঠিত ঐতিহ্যের যা কিছু অবশিষ্ট ছিল তার সাথে সামঞ্জস্য রেখেই এটি আদায় করা হতো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কওম জানতেন না যে কিতাব কি এবং ঈমান কি। এই কথাটি একটি বিশেষ প্রেক্ষাপটে বলা হচ্ছে, অর্থাৎ বনী ইসরাঈলদের মধ্যে যেমন জ্ঞানের ঐতিহ্য, কিতাবের ঐতিহ্য, নবী রাসূলদের ঐতিহ্য ছিল, তেমনটি তাদের মধ্যে ছিল না। আল্লামা উস্তাদ জাভেদ আহমেদ গামিদি তার বই মিজানে সুন্নাহকে সংজ্ঞায়িত করেছেন এভাবে: সুন্নাহ বলতে আমরা দ্বীনে ইব্রাহিমের সেই রাওয়ায়েত বা ঐতিহ্যকে বোঝাচ্ছি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সংস্কার ও পুনর্জাগরণের পর এবং এতে কিছু সংযোজন করার পর দ্বীনের মর্যাদায় তার অনুসারীদের মধ্যে জারি করে দিয়েছেন। কোরআনে আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিল্লাতে ইব্রাহিম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জারি করা এই রাওয়ায়েত সেই মিল্লাতে ইব্রাহিমেরই অংশ। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী তার কিতাব হুজ্জাতুল আল বালিগাতে লিখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া এনেছেন, যদি আপনি তার বাস্তবতা বুঝতে চান এবং এর অর্থ নিয়ে চিন্তা করতে চান, তাহলে প্রথমত আপনার যে জিনিসটি বোঝা উচিত বা যা নিয়ে আপনার গবেষণা করা উচিত তা হলো আরবের উম্মিদের সেই পরিস্থিতি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত হয়েছিলেন। কারণ দ্বীনের কাঠামোর উপাদান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম। এরপর দ্বিতীয়ত আমাদের বুঝতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কারের ফলে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, তাহলেই আমরা পরিবর্তনগুলো সম্পর্কে ধারণা পেতে পারব। প্রথমত আমাদের মূল বিষয়টি বুঝতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নতুন দ্বীন নিয়ে আসেননি, বরং তিনি মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ার দাওয়াত নিয়ে এসেছেন, যাতে করে মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ার মধ্যে যে বক্রতা তৈরি হয়েছে, মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ায় যে সকল বিচ্যুতি ঘটেছে সেগুলো সংশোধন করা যায়। আর যদি লোকেরা নিজেদের তরফ থেকে মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ায় কোনো পরিবর্তন এনে থাকে তাহলে তার প্রতিকার করা যায়। আর যেই উজ্জ্বলতা মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ায় মৌজুদ আছে তা বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়া যায়। এরপর শাহ ওয়ালিউল্লাহ দেহলভী কোরআনের একটি আয়াত উল্লেখ করেন, হে কোরাইশের মুশরিকরা, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের তরিকা, পথ। তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাব কোরআনেও তোমাদের নাম মুসলিম রাখা হয়েছে, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয় আর তোমরা আরবরা সাক্ষী হও গোটা মানব জাতির জন্য। নবী তোমাদের কাছে আমার বার্তা পৌঁছে দিয়েছেন, এবার তোমরা রোম পারস্য সহ সমগ্র দুনিয়ার সামনে তাওহীদের এই বার্তাকে ঘোষণা করবে। অর্থাৎ রাসূল সাক্ষী তার কওমের উপর এবং তার কওম পরবর্তীতে সাক্ষী হবে তৎকালীন গোটা বিশ্বের উপর, এবং পরবর্তীতে মুসলিম উম্মার প্রতিটি প্রজন্ম তাদের সময়কার গোটা বিশ্ববাসীর জন্য সাক্ষী হবে। সুতরাং তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে ভয় করো, তিনিই তোমাদের অভিভাবক, তিনিই কত উত্তম অভিভাবক এবং কত উত্তম সাহায্যকারী। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী এরপর মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ায় কি সুন্নাহ জারি ছিল এর বর্ণনা দেন। তিনি লিখেন, মিল্লাতে হানিফিয়া ইসমাইলিয়ায় তাহারাত বা পবিত্রতার সকল উসুল ও আদাব বাকি ছিল, ফরজ গোসলের সুন্নাহ বাকি ছিল, খাতনা করার সুন্নাহ বাকি ছিল, খিসালের ফিতরা যেমন গোফ ছাটা, গুপ্তাঙ্গের লোম কাটা, এই সুন্নাহগুলো বাকি ছিল। আর এবাদতের পূর্বে অজু তো মাজুস, ইয়াহুদ এবং অন্যান্যরাও করত। এখানে মাজুস বলতে জরোআস্ট্রিয়ানদেরকে বোঝানো হচ্ছে। তাই তৎকালীন আরবের হুকামারাও অজু করে এবাদত করত। একইভাবে কোরাইশদের মধ্যে নামাজ ও রোজা জারি ছিল, এতেকাফের সুন্নাও জারি ছিল। আর জাহিলিয়াতের যুগে বাইতুল্লাহর হজ ও উমরা সম্পর্কে তো সকলেই জানে। জাহিলিয়াতের যুগে আরবরা পশুকে জবাই করে কুরবানি করত আর উটকে তারাও নাহার করত। তারাও তাদের মৃতদেরকে দাফন করত। তাদের মধ্যেও নিকাহ, তালাক এবং ইদ্দাতের তরিকা জারি ছিল। জাহিলিয়াতের যুগেও মা, বোন, মেয়ে ও অন্যান্য কিছু সম্পর্কের নারীদের বিয়ে করা হারাম ছিল। জাহিলিয়াতের যুগেও কিসাস, দিয়াত ও কাসামার বিধান চালু ছিল।
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনে ইব্রাহিমের এই রাওয়ায়াতগুলোকে সংস্কার করেছেন, নতুন করে পুনরুজ্জীবিত করেছেন। কিছু সংযোজন করার থাকলে তা করে মুসলমানদের মধ্যে জারি করে দিয়েছেন। সুন্নাতের মাধ্যমে দ্বীন হিসেবে আমরা যা পেয়েছি তা নিম্নরূপ। ইবাদত হিসেবে আমরা পেয়েছি নামাজ, যাকাত ও সদকায়ে ফিতর, রোজা ও ইতিকাফ, হজ ও ওমরা, কুরবানি এবং আইয়ামে তাশরিকের তাকবীর। সামাজিক বিধিবিধান হিসেবে আমরা পেয়েছি বিবাহ ও তালাক এবং এ দুটোর সাথে সম্পৃক্ত বিষয়াদি, মাসিক ও প্রসব পরবর্তী ঋতুকালে দৈহিক মিলন থেকে বিরত থাকা, শূকর, রক্ত, মৃত পশু এবং আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা পশুর মাংস খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা, নিজেদের এবং পশুর মধ্যকার অপবিত্রতা দূরীকরণের জন্য আল্লাহর নাম নিয়ে পশু জবাই করা। সামাজিক রীতিনীতি ও শিষ্টাচার সম্পর্কিত সুন্নাহগুলো হলো আল্লাহর নাম নিয়ে পানাহার শুরু করা এবং তা ডান হাত দিয়ে সম্পন্ন করা, সাক্ষাতের সময় আসসালামু আলাইকুম বলা ও তার জবাব দেয়া, হাঁচি দেওয়ার পর আলহামদু বলা এবং তার জবাবে বলা ইয়ারহামুকাল্লাহ, গোফ বা মোচ ছোট রাখা, নাভির নিচের পশম কাটা, বগলের পশম পরিষ্কার করা, বড় হওয়ার নখ কেটে ফেলা, পুরুষদের খাতনা করা, নাক, মুখ এবং দাঁতের পরিচ্ছন্নতা, ইস্তিনজা অর্থাৎ প্রসাব পায়খানার পর পরিচ্ছন্নতা অর্জন করা, মাসিক ও প্রসব পরবর্তী ঋতুর পর গোসল করা, জানাবাতের গোসল অর্থাৎ বীর্যপাত ও যৌন মিলনের পর গোসল করা, মৃত ব্যক্তিকে গোসল দেয়া, মৃত ব্যক্তির দাফন কাফনের বন্দোবস্ত করা, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এগুলোই সুন্নাত এবং এগুলোর ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলা যায় যে প্রামাণিকতার দিক দিয়ে কোরআন মাজিদ এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নেই। কোরআন মাজিদ আমরা যেভাবে সাহাবীগণের ইজমা ও মৌখিক তাওয়াতুরের মাধ্যমে পেয়েছি, ঠিক তেমনি সুন্নাতও আমরা ইজমা এবং ব্যবহারিক তাওয়াতুরের মাধ্যমে পেয়েছি। কোরআন মাজিদের ন্যায় সুন্নাতও প্রতিটি যুগের মুসলমানদের ইজমা দ্বারা প্রতিষ্ঠিত। তাই সুন্নাতের ব্যাপারে তর্ক বিতর্ক ও বাদানুবাদের কোনো সুযোগ নেই। এ তো গেল বনি ইসমাইলের ইতিহাস। চলুন এবার ইব্রাহিম আলাইহিস সালামের আরেক শাখা বানি ইসহাক বা বানি ইসরায়েলের ইতিহাস জেনে আসি বানি ইসরায়েল দ্বীনে ইব্রাহিমের এই রাওয়ায়াতগুলোকে কিভাবে অনুসরণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের পর তার পুত্র ইসহাক আলাইহিস সালামকে ফিলিস্তিন অঞ্চলের নবী করা হয়, আর তার বড় ভাই ইসমাইল আলাইহিস সালামকে মক্কাতে নবী করা হয়। ইসহাক আলাইহিস সালামের মৃত্যুর পর তার পুত্র ইয়াকুব বা ইসরাইল আলাইহিস সালামকে নবী করা হয়। ইসরাইল আলাইহিস সালাম জীবিত থাকাকালীন ইউসুফ আলাইহিস সালামকে মিশরের নবুয়ত দান করা হয়। সে সময় মিশরের রাজা ছিলেন আখনাটেন, যিনি ইউসুফ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করে মিশরীয় বহু ঈশ্বরবাদ ত্যাগ করেন এবং এক ঈশ্বরবাদ ধর্মে ধর্মান্তরিত হন। রাজা আখনাটেনের শাসনামলেই বানি ইসরাইল হিজরত করে মিশর চলে আসে। পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালামের মৃত্যুর প্রায় 100 বছর পর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করা হয়। সে সময় মিশরের ফেরাউন বা রাজা ছিল দ্বিতীয় রামসেস। মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করার পর আল্লাহ তাআলা তাকে কিতাব দান করেন এবং তার মাধ্যমে দ্বীনে ইব্রাহিমের প্রায় 400 বছর পুরনো রাওয়ায়াতগুলোকে একে একে সংস্কার করেন। রাওয়ায়াতগুলোকে নতুন করে পুনরুজ্জীবিত করেন। রাওয়ায়াতে কিছু সংযোজন করা থাকলে তা করে বানি ইসরায়েলের মধ্যে জারি করে দেন। ওল্ড টেস্টামেন্ট বা তানাখে সালাত বা নামাজ সম্পর্কে বলা হচ্ছে, প্রভু মুসাকে বললেন, তুমি হারুন, নাদব, অবিহু এবং ইসরায়েলের 70 জন প্রবীণ নেতৃবৃন্দ তুর পর্বতের উপর উঠে এসে দূর থেকে আমার উপাসনা করো, কিন্তু মুসা একাই প্রভুর কাছে আসবে। বুক অফ এক্সোডাস অধ্যায় 24। তখন তাওরাত লাভের পর মুসা সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসল ও ভূমি মাথা নত করে মাটিতে মাথা ঠেকিয়ে প্রভুর কাছে প্রার্থনা করল। বুক অফ এক্সোডাস অধ্যায় 34। প্রভু বললেন, তারপর তুমি অবশ্যই প্রভু তোমার ঈশ্বরের সামনে সেই ফসল নামিয়ে রেখে নত হয়ে তার উপাসনা করবে, অর্থাৎ সালাত বা নামাজ আদায় করবে। বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 26। জাবুরেও সালাতের কথা উল্লেখ করা হয়েছে, এসো আমরা অবনত হয়ে তার উপাসনা করি, যে প্রভু আমাদের সৃষ্টি করেছেন তার প্রশংসা করি। বুক অফ সাম বা জাবুর অধ্যায় 95।
ওল্ড টেস্টামেন্ট বা তানাখের এই অধ্যায়গুলোতে সালাতের কথা উল্লেখ থাকলেও কিভাবে সালাত আদায় করতে হবে, কোন কোন ওয়াক্তে সালাত আদায় করতে হবে তার বিস্তারিত বর্ণনা দেওয়া হয়নি। কারণ সালাত কোনো নতুন এবাদত নয় যা শুরু থেকে আলোচনা করতে হবে। সালাত সকল নবী রাসূলদের আমল এবং মিল্লাতে ইব্রাহিমের একটি প্রসিদ্ধ এবাদত। বনী ইসরাইল তাদের আমলের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই এবাদতকে হস্তান্তর করে আসছে। তারা এখনও দিনে 3 ওয়াক্তে সালাত আদায় করে থাকে। ভোরবেলার সালাতকে তারা সাখারিত বলে, দুপুরের সালাতকে তারা মিনখা বলে, আর সন্ধ্যার সালাতকে তারা মাআরিব বলে। মুসা আলাইহিস সালামের সময় থেকেই বনী ইসরাইল তাদের আমলের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে এই ইবাদতকে হস্তান্তর করে আসছে। তারা কখনোই এগুলোকে লিখে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেনি। তবে 70 খ্রিস্টাব্দে রোমানদের হাতে জেরুজালেম শহর ধ্বংস এবং ইহুদিদের ফিলিস্তিন থেকে বহিষ্কারের পর আনুমানিক 400 খ্রিস্টাব্দের দিকে ইহুদি আলেমরা প্রথম সালাত সহ মিল্লাতে ইব্রাহিমের সকল আমলগুলোকে একে একে লিপিবদ্ধ করতে শুরু করে, যাকে তালমুদ বলা হয়। এর কারণ ছিল ইহুদিদেরকে ফিলিস্তিন শহর থেকে বের করে দেওয়ার পর ইহুদিরা গোটা আরব বিশ্বে ছড়িয়ে পড়ে। তাই ঐতিহ্যকে ধরে রাখার উদ্দেশ্যেই ইহুদি আলেমরা প্রথমবারের মতো এই আমলগুলির পদ্ধতি লিপিবদ্ধ করা শুরু করে। মুসা আলাইহিস সালামের পরবর্তী সময় হতে তাওরাতের যে অংশটুকু প্রায় 2000 বছর মৌখিক অবস্থায় ছিল তা তালমুদে লিখিত আকারে রয়েছে। ইহুদিরা তাওরাতকে 2 ভাগে ভাগ করে থাকে। 1. লিখিত তাওরাত অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের প্রথম 5টি বই, জেনেসিস, এক্সোডাস, লেভিটিকাস, নাম্বারস এবং ডিউটেরোনমি। 2. মৌখিক তাওরাত অর্থাৎ মুসা আলাইহিস সালাম কর্তৃক জারিকৃত সকল সুন্নাহ, সকল ইবাদত এবং ইবাদতের আনুষঙ্গিক সকল বিষয়াদি যা বনী ইসরাইল হাজার বছর ধরে তাদের স্মৃতি ও আমলের মাধ্যমে সংরক্ষণ করে রেখেছে এবং প্রজন্ম হতে প্রজন্ম তার উপর আমল করে আসছে। ঠিক যেভাবে আমরা মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল শিক্ষাকে 2 ভাগে ভাগ করে থাকি। 1. কোরআন যা মুখস্থ এবং লিখিত। 2. সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জারিকৃত সকল সুন্নাহ বা আমল, ইবাদত যা মুসলমানদের প্রথম 3 প্রজন্ম তাদের আমলের মাধ্যমে সংরক্ষণ করে রেখেছে, যা পরবর্তীতে তাবে তাবী এবং তাবে তাবীদের অনুসারীদের মাধ্যমে লিখিতভাবে লিপিবদ্ধ করা শুরু হয়, যদিও তা আমলের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছিল। উদাহরণস্বরূপ মদিনার তাবে তাবী ইমাম মালিক এবং ইরাকের তাবে তাবী আবু হানিফা তারা উভয়ে তাদের নিজ নিজ শহরের মুসলমানদের আমলগুলোকে দেখে দেখে ফিক আকারে লিপিবদ্ধ করে নেন। অর্থাৎ মদিনার মুসলমানরা বা ইরাকের মুসলমানরা কিভাবে নামাজ পড়ছে, কিভাবে রোজা রাখছে, কিভাবে জাকাত আদায় করছে, কিভাবে হজ পালন করছে, কিভাবে এতেকাফ করছে, কিভাবে মৃত ব্যক্তিকে দাফন করছে, এগুলো হানাফি এবং মালিকি ফিক হিসেবে লিপিবদ্ধ করা শুরু হয়। মনে রাখবেন, তারা এগুলো হাদিসের ন্যায় শুনে শুনে লিপিবদ্ধ করছে না, বরং নিজ চোখে হাজার হাজার মুসলমানদের আমল দেখে লিপিবদ্ধ করছে। ইমাম মালিক মদিনাবাসীর আমল সংরক্ষণ করেছেন এবং ইমাম আবু হানিফা ইরাকবাসীর আমল সংরক্ষণ করেছেন। তাছাড়া ইমাম জাফর আস-সাদিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল সহ আরও অনেকেই তাদের ফিখের মাধ্যমে এই আমলগুলোকে সংরক্ষণ করেছেন। চলুন ওল্ড টেস্টামেন্ট বা তানাখ হতে জাকাতের বিধানগুলো আপনাদের পড়ে শোনাই। সমস্ত শস্যের দশমাংশ প্রভুর অধিকারে থাকে। এর অর্থ হলো জমি থেকে কেটে আনা শস্য এবং গাছ থেকে আনা ফল ফলাদি এসবের দশমাংশ প্রভুর অধিকারভুক্ত। যাজকরা প্রত্যেক ব্যক্তির গরু বা মেষদের মধ্য থেকে প্রতি 10টির জন্য একটি করে প্রাণী নেবে এবং তা হবে প্রভুর উদ্দেশ্যে পবিত্র। এগুলি ইসরায়েলের লোকেদের জন্য তুর পর্বত থেকে মুসাকে দেওয়া প্রভুর আদেশসমূহ। বুক অফ লেভিটিকাস অধ্যায় 27। প্রতি 3 বছরের শেষে তোমরা অবশ্যই সেই বছরের সংগৃহীত ফসলের 1/10 সংগ্রহ করবে। তোমাদের শহরগুলোতে এই খাদ্য জমা করে রেখো। এই খাদ্য লেবীয় লোকেদের জন্য, কারণ তাদের নিজেদের কোনো জমি নেই। এই খাদ্য তোমাদের শহরে যাদের খাদ্যের প্রয়োজন তাদেরও জন্য। সেই খাদ্য বিদেশীদের, বিধবাদের এবং অনাথদের জন্য। যদি তোমরা এটি করো তাহলে প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের সমস্ত কাজে আশীর্বাদ করবেন। বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 14। প্রত্যেক 3য় বছরে তুমি তোমার উৎপন্ন দ্রব্যের 1/10 ওজন করবে। তারপর সেই দশমাংশ লেবীয়দের, তোমার দেশে বাসকারী বিদেশীদের এবং বিধবা ও পিতৃহীনদের দেবে। বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 26।
ওল্ড টেস্টামেন্ট বা তানাখের এই অধ্যায়গুলোতে জাকাতের শতাংশ উল্লেখ থাকলেও জাকাত সম্পর্কিত বিভিন্ন বিস্তারিত মাসলা মাসাইলের কোনো বর্ণনা নেই। এর কারণ আমরা একটু পূর্বেই আলোচনা করেছি। এগুলো মুসা আলাইহিসসালাম কর্তৃক জারিকৃত সুন্নাহের মাধ্যমে সংরক্ষিত রয়েছে, যা বর্তমানে তালমুদে লিখিত রয়েছে। চলুন ওল্ড টেস্টামেন্ট বা তানাখ হতে রোজার বিধানগুলো আপনাদের পড়ে শোনাই। প্রভু মুসাকে বললেন, সপ্তম মাসের দশম দিনটি প্রায়শ্চিত্তের দিন। সেদিন এক পবিত্র সভা হবে। সেদিন তোমরা অবশ্যই কোনো খাদ্য গ্রহণ করবে না এবং অগ্নিতে প্রদত্ত একটি নৈবেদ্য অর্থাৎ কুরবানির পর পশুটিকে পুড়িয়ে প্রভুর কাছে আনবে। মুসা আলাইহিসসালামের শরিয়তে কুরবানির কয়েকটি পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি ছিল কুরবানির পর পশুকে পুড়িয়ে ফেলা, কোনো ক্ষেত্রে আংশিক, কোনো ক্ষেত্রে সম্পূর্ণ। এটি ছিল আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনের একটি উপায়, অর্থাৎ আমার সকল কিছু আল্লাহর জন্য কুরবান। এই বিষয়টিকে রূপক অর্থে কুরবানির মাধ্যমে উপস্থাপন করা হতো। এরপর বলা হচ্ছে, তোমরা অবশ্যই ওই দিন কোনো কাজ করবে না, কারণ এটা হলো প্রায়শ্চিত্তের দিন। ওই দিন যাজকরা প্রভুর কাছে যাবে, অর্থাৎ সেই কামরায় প্রবেশ করবে যেখানে বিশেষ দিন এবং বিশেষ লোক ব্যতীত সকলের প্রবেশ নিষিদ্ধ, এবং যা তোমাদের পবিত্র করে সেই সব আচার অনুষ্ঠান করবে। এই দিন যদি কোনো মানুষ উপবাস করতে, রোজা রাখতে অস্বীকার করে, সে অবশ্যই তার লোকেদের থেকে বিচ্ছিন্ন হবে। এই দিন যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, আমি তার লোকেদের মধ্যে সেই ব্যক্তিকে ধ্বংস করব। সেদিন তোমরা অবশ্যই আদৌ কোনো কাজ করবে না। তোমরা যেখানেই বসবাস করো না কেন, তোমাদের জন্য এটা হলো চিরকালের বিধি। এটা তোমাদের জন্য হবে বিশেষ বিশ্রামের দিন, উৎসবের দিন। তোমরা সেদিন অবশ্যই খাদ্য গ্রহণ করবে না। বিশ্রামের এই বিশেষ দিন তোমরা আরম্ভ করবে মাসের নবম দিনের সন্ধ্যায় এবং তা চলবে সেই সন্ধ্যা থেকে পরের দিনের সন্ধ্যা পর্যন্ত। বুক অফ লেভিটিকাস অধ্যায় 23। চলুন ওল্ড টেস্টামেন্ট বা তানাখ হতে হজের বিধানগুলো আপনাদের পড়ে শোনাই। বছরে 3 বার তোমাদের সমস্ত লোক, অর্থাৎ বনি ইসরায়েলের প্রত্যেক নর নারী সর্বশক্তিমান প্রভু ইসরায়েলের ঈশ্বরের সামনে উপস্থিত হবে, অর্থাৎ জেরুজালেমে তৈরি তার ঘরের সামনে উপস্থিত হবে, যেখানে সেই সাক্ষ্য সিন্দুক রাখা আছে। বুক অফ এক্সোডাস অধ্যায় 34। পবিত্র স্থানের উদ্দেশ্যে বার্ষিক তীর্থযাত্রাকে আরবিতে হজ বলা হয়, আর হিব্রুতে বলা হয় হাগ। হিব্রু ভাষায় হাগ শব্দের অর্থ উৎসব বা উদযাপন। বাইবেলের অনেক স্কলাররাই বলে থাকেন যে ইহুদি ক্লাসিক্যাল সময়ে হাগ শব্দটিকে আরবি হাজ শব্দের মতোই উচ্চারণ করা হতো, তবে বর্তমান আধুনিক হিব্রু ভাষায় এটিকে হাগ উচ্চারণ করা হয়। জেরুজালেমে প্রথম মসজিদ নির্মাণের পর সুলাইমান আলাইহিসসালাম হজের এই দিনটিকেই মসজিদে প্রথম ইবাদতের দিন হিসেবে বেছে নিয়েছিলেন। তানাখে বলা হচ্ছে, এরপর রাজা সুলাইমান ইসরায়েলের সমস্ত প্রবীণ ব্যক্তি, পরিবার গোষ্ঠীর প্রধান ও নেতাদের তার কাছে জেরুজালেমে ডেকে পাঠালেন। সুলাইমান দাউদ নগরী থেকে সাক্ষ্য সিন্দুকটি মন্দিরে আনার সময় তার সঙ্গে যোগ দেবার জন্য এই সব ব্যক্তিদের ডেকে পাঠিয়েছিলেন, যাতে সকলে মিলে জেরুজালেমে নির্মিত নতুন মসজিদে এই সাক্ষ্য সিন্দুকটি স্থাপন করে। অতঃপর এথানিম মাসে, অর্থাৎ সপ্তম মাসের ফসল সঞ্চয়ের উৎসবের সময় ইসরায়েলের সমস্ত বাসিন্দা এসে রাজা সুলাইমানের সঙ্গে যোগদান করল। সমস্ত প্রবীণরা এসে নির্দিষ্ট স্থানে পৌঁছানোর পর যাজকরা সেই প্রভুর পবিত্র সিন্দুক, ঈশ্বরের উপাসনার জন্য ব্যবহৃত পবিত্র তাঁবুটি ও তাঁবুর জিনিসপত্র বয়ে নিয়ে চলল। লেবীয়রা এই কাজে যাজকদের সাহায্য করেছিল। রাজা সলোমন ও ইসরায়েলের সমস্ত বাসিন্দারা সেই পবিত্র সিন্দুকের সামনে একত্রিত হবার পর অগণিত পশু বলি দেওয়া হলো। তারপর যাজকরা প্রভুর সেই পবিত্র সিন্দুকটিকে মন্দিরের পবিত্রতম স্থানে, যেখানে সিন্দুক রাখার জায়গা, সেখানে স্থাপন করলো। সিন্দুকটিকে ফেরেশতাদের মূর্তির ডানার তলায় এমনভাবে রাখা হলো যাতে ফেরেশতাদের ছড়ানো ডানা সেই সিন্দুকটা ও সিন্দুকটার বহনদণ্ডের উপর মেলা থাকে। তারপর সুলাইমান এক সুদীর্ঘ মন্ত্র উচ্চারণে প্রভুর প্রার্থনা করলেন। তিনি বললেন, ধন্য প্রভু ইসরায়েলের ঈশ্বর মহামহিম, আমার পিতা দাউদকে তিনি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তার সবই তিনি পালন করেছেন। প্রভু আমার পিতাকে বলেছিলেন, আমি আমার সমস্ত লোকেদের ইসরায়েলীয়দের মিশর থেকে নিয়ে এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমি মসজিদ নির্মাণের জন্য ইসরায়েলের কোনো নগর বেছে নেইনি, আর আমার লোকেদের ইসরায়েলীয়দের পরিচালনার জন্য কোনো ব্যক্তিকে মনোনীত করিনি। এবার আমি আমার উপাসনার জন্য জেরুজালেম শহরকে বেছে নিলাম, আর দাউদকে বেছে নিলাম আমার লোকেদের ইসরায়েলীয়দের শাসন করার জন্য। আমার পিতা দাউদ প্রভু ইসরায়েলের ঈশ্বরের জন্য একটি মসজিদ বানাতে খুবই উৎসুক ছিলেন। প্রভু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ তিনি সেই কথা রাখলেন।
আমার পিতা দাউদের জায়গায় এখন আমি রাজা হয়েছি। প্রভুর প্রতিশ্রুতি মতো আমি এখন ইসরায়েল শাসন করি এবং প্রভু ইসরায়েলের ঈশ্বরের জন্য আমি এই মসজিদ বানিয়েছি। পবিত্র এই সিন্দুকটি রাখার জন্য আমি মন্দিরের ভেতর একটা জায়গা রেখেছি। ওই পবিত্র সিন্দুকের ভেতরে প্রভুর সঙ্গে আমাদের পূর্বপুরুষদের যে চুক্তি হয় তা রাখা আছে। আমাদের পূর্বপুরুষদের মিশর থেকে নিয়ে আসার সময় প্রভু তাদের সঙ্গে এই চুক্তি করেছিলেন। তারপর সুলাইমান প্রভুর বেদির সামনে গিয়ে দাঁড়ালেন আর সবাই তার সামনে গিয়ে দাঁড়ালো। সুলাইমান তার হাত প্রসারিত করলেন, আকাশের দিকে তাকালেন এবং বললেন, হে প্রভু ইসরায়েলের ঈশ্বর, পৃথিবীর এই আকাশ এবং এই পৃথিবীতে আপনার মতো কোনো ঈশ্বর নেই। আপনি আপনার লোকেদের সঙ্গে করুণাবশত চুক্তিবদ্ধ হয়েছিলেন এবং আপনি আপনার প্রতিশ্রুতি রেখেছেন। যে সমস্ত লোক আপনাকে অনুসরণ করে আপনি তাদের সহায় হয়ে থাকেন। আপনি আপনার সেবক আমার পিতা দাউদকে যা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন। নিজের মুখে আপনি যা প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার অসীম ক্ষমতার বলে আজ তাকে সত্য করেছেন। সেদিন মসজিদ থেকে রাজা সুলাইমান ও ইসরায়েলের লোকেরা এইভাবে ছুটি উদযাপন করেছিল। উত্তরে হমাতের প্রবেশদ্বার থেকে দক্ষিণে মিশর পর্যন্ত ইসরায়েলের সমস্ত বাসিন্দাই সেদিন সেখানে উপস্থিত ছিল। তারা 7 দিন ধরে পানাহার, উৎসব ও স্ফূর্তির মধ্য দিয়ে প্রভুর সঙ্গে সময় কাটালো। তারপর আরও 7 দিন সেখানে থাকলো, অর্থাৎ একটানা 14 দিন ধরে তারা উৎসব করল। পরের দিন সুলাইমান সকলকে বাড়িতে ফিরে যেতে বললেন। তারা সকলে রাজাকে ধন্যবাদ দিয়ে তার কাজ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে গেল। বুক অফ 2 কিংস অধ্যায় 8। প্রভু মূসাকে বললেন, ইসরায়েলের লোকেদের বলো, সপ্তম মাসের 15 দিনের দিন হলো কুটির উৎসব পালনের দিন। প্রভুর উদ্দেশ্যে এই উৎসব 7 দিন ধরে চলবে। প্রথম দিনে একটি পবিত্র সভা হবে। তোমরা অবশ্যই সেদিন কোনো কাজ করবে না। 7 দিন ধরে তোমরা প্রভুর কাছে অগ্নিতে প্রস্তুত একটি করে নৈবেদ্য আনবে। 8 দিনের দিন তোমাদের আরেকটা পবিত্র সভা হবে। তোমরা প্রভুর কাছে অগ্নি দ্বারা প্রস্তুত একটি নৈবেদ্য আনবে। এটা হবে একটা পবিত্র সভা। সপ্তম মাসের 15 দিনে যখন তোমরা জমির শস্য সংগ্রহ করবে তখন তোমরা 7 দিন ধরে প্রভুর উৎসব পালন করবে। তোমরা প্রথম দিন ও সপ্তম দিনে বিশ্রাম করবে। প্রথম দিনটিতে তোমরা সুন্দর গাছগুলি থেকে ফল এবং নদীর তীরবর্তী তাল গাছগুলির, ঝাউ গাছগুলির এবং বাইসি গাছগুলির ডালগুলি নেবে। প্রতি বছরে 7 দিন ধরে তোমরা এই পর্ব প্রভুর জন্য পালন করবে। এই বিধি চিরকাল চলবে। সপ্তম মাসে তোমরা এই পর্ব পালন করবে। তোমরা 7 দিন ধরে নিজের ঘরে না থেকে অস্থায়ী কুটির তাঁবু করে বসবাস করবে, যাতে ইসরায়েলে তোমাদের সমস্ত উত্তরপুরুষ জানে যে তাদের পূর্বপুরুষদের মিশর থেকে বের করে আনার সময় আমি ইসরায়েলের লোকেদের অস্থায়ী আবাসে বসবাসের ব্যবস্থা করেছিলাম। বুক অফ লেভিটিকাস অধ্যায় 23। দ্য ফিস্ট অফ ট্যাবারনাকলস বা কুটির উৎসব মূলত একটি জমায়েত বা হজ। ওল্ড টেস্টামেন্ট বা তানাখে হজের মূল বিধানগুলো উল্লেখ করা থাকলেও হজ সম্পর্কিত বিভিন্ন বিস্তারিত মাসাইলের কোনো বর্ণনা নেই। এর কারণ আমরা একটু পূর্বেই আলোচনা করেছি। এগুলো মুসা আলাইহিস সালাম কর্তৃক জারিকৃত সুন্নাহের মাধ্যমে সংরক্ষিত রয়েছে। হজের বিস্তারিত আমলগুলো জানতে আমি আপনাদের তালমুদের একটি অধ্যায় পড়ে শোনাচ্ছি। মাসের 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত 7 দিন তারা একটি তাঁবু বা সুকুত নির্মাণ করে সেখানে পরিবারের সকলে অস্থায়ীভাবে বসবাস করত। তাঁবু বা কুঁড়ে ঘরে থাকার উদ্দেশ্য ছিল লোকেদের মনে করিয়ে দেওয়া যে প্রভু ইসরায়েলকে মিশর থেকে বের করে আনার পর তারা কুঁড়ে ঘরে বাস করত। জেরুজালেমের নিচে একটি জায়গা ছিল এবং এর নাম ছিল মোৎজা। তারা সেখানে নেমে সেখান থেকে উইলো গাছের ডাল পাতাসহ সংগ্রহ করত। তারপর তারা মসজিদে এসে বেদির পাশে সেগুলো সোজা করে দাঁড় করাতো। বেদি হচ্ছে পশু কুরবানি করা এবং কুরবানির পর তা আগুনে পুড়িয়ে উৎসর্গ করার স্থান। তারা বেদির পাশে দাঁড়িয়ে উইলো গাছের ডালগুলোকে উঁচু করে ধরত, ফলে ডালগুলির মাথা বেদির উপরে হেলে থাকত। তারপর তারা টেকিয়া বাজাতো। টেকিয়া হচ্ছে ভেড়া বা ছাগলের শিং দিয়ে তৈরি একটি বাদ্যযন্ত্র। প্রতিদিন তারা একবার বেদির চারপাশে ঘুরত, ঠিক যেভাবে আমরা কাবাঘর তাওয়াফ করে থাকি, এবং বলতো, প্রভু দয়া করে আমাদের রক্ষা করুন, প্রভু দয়া করে আমাদের সাফল্য দান করুন। তারা জাবুরের 118 নং অধ্যায়ের 25 নং আয়াতটি পাঠ করত। রাবাই ইহুদা বলেন যে তারা বলতো, আনিবাহ দয়া করে আমাদের রক্ষা করুন, এবং সেই দিন অর্থাৎ সাকুতের সপ্তম দিনে তারা বেদির চারপাশে 7 বার ঘুরত, ঠিক যেভাবে আমরা মুসলমানরা কাবাঘর 7 বার তাওয়াফ করে থাকি। 7 দিনের উৎসব শেষে তারা মসজিদ হতে প্রস্থান করত। তালমুদ সুক্কাহ অধ্যায় মিশনা 5। চলুন ওল্ড টেস্টামেন্ট বা তানাখ হতে এতেকাফের বিধানগুলো আপনাদের পড়ে শোনাই।
যে ব্যক্তি এতেকাফ করে তাকে নাজির বলা হয়। নাজির একটি হিব্রু শব্দ যা এমন একজন ব্যক্তিকে বোঝায় যিনি নির্দিষ্ট সময়ের জন্য ঈশ্বরের কাছে নিজেকে আলাদা করার জন্য একটি বিশেষ শপথ করেছেন। অর্থাৎ সে ওয়াদা করেছে যে কিছু সময় সে সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আল্লাহর জন্য একাকিত্ব বরণ করবে। প্রভু মুসাকে বললেন, ইসরায়েলের লোকেদের বলো, কোনো পুরুষ বা স্ত্রী নাসরিজ হবার জন্য অর্থাৎ প্রভুর জন্য নিজেকে পৃথক করে এতেকাফ করে, তবে ওই সময় সেই ব্যক্তি যেন কোনো দ্রাক্ষারস বা অন্য কোনো কড়া পানীয় পান না করে। সেই ব্যক্তি দ্রাক্ষারস বা অন্য কোনো কড়া পানীয় থেকে তৈরি সিরকাও পান করবে না এবং তাজা দ্রাক্ষা কিংবা কিশমিশ খাবে না। আলাদা থাকার এতেকাফ করার এই বিশেষ সময় দ্রাক্ষা থেকে তৈরি কোনো কিছুই সে খাবে না, এমনকি দ্রাক্ষার বীজ অথবা খোসাও নয়। নাসরিজ হয়ে থাকার এই বিশেষ সময়ে সেই ব্যক্তি তার চুলও কাটবে না। এই বিশেষ সময়টি শেষ না হওয়া পর্যন্ত সে অবশ্যই পবিত্র থাকবে। সে তার চুলকে বড় হতে দেবে। সেই ব্যক্তির চুল হচ্ছে ঈশ্বরের কাছে তার শপথের একটি বিশেষ অংশ। ঈশ্বরের কাছে উপহার হিসেবে সে তার চুল দান করবে। সুতরাং আলাদা থাকার এই বিশেষ সময়টি শেষ না হওয়া পর্যন্ত সেই ব্যক্তি তার চুল কাটবে না, তাকে বাড়তে দেবে। তার পৃথক থাকার নির্দিষ্ট সময় এতেকাফের সময় শেষ হওয়ার পরে নাসরিজ অবশ্যই সমাগম তাঁবুর প্রবেশ পথে যাবে এবং প্রভুর কাছে তার যা কিছু উৎসর্গ করার তা করবে। তার উৎসর্গ অবশ্যই হবে একটি নিখুঁত 1 বছর বয়স্ক পুরুষ মেষ শাবক, যা হোম বলির জন্য উৎসর্গ করা হবে। হোম বলি হচ্ছে যখন কোনো কুরবানিকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। একটি নিখুঁত 1 বছর বয়স্ক স্ত্রী মেষ শাবক, যা পাপার্থক বলির জন্য উৎসর্গ করা হবে। একটি নিখুঁত মেষ বা মঙ্গল নৈবেদ্যের জন্য উৎসর্গ করা হবে। এরপর নাসরিজ সমাগম তাঁবুর প্রবেশ পথে যাবে। সেখানে সে তার এই উৎসর্গ করা চুল কেটে ফেলবে এবং যে আগুন মঙ্গল নৈবেদ্যের জন্য উৎসর্গীকৃত নৈবেদ্যের নিচে জ্বলছে তাতে মুন্ডন করা সেই চুল ফেলে দেওয়া হবে। যে ব্যক্তি নাসরিজ শপথ করবে এতেকাফ করবে বলে মনস্থ করেছে তার জন্য ওইগুলি হলো নিয়ম। ওই ব্যক্তি অবশ্যই প্রভুকে ওই সব উপহার দেবে। এছাড়াও যদি কোনো ব্যক্তি আরও কিছু বেশি দিতে সক্ষম হয় এবং তা দেবার জন্য শপথ করে থাকে তাহলে তাকে অবশ্যই তার শপথ রাখতে হবে। তবে তাকে অবশ্যই কমপক্ষে ওই সব জিনিসপত্র দিতেই হবে যা নাসরিজ শপথের নিয়মে তালিকাভুক্ত হয়েছে। প্রভু মুসাকে বললেন, হারুন এবং তার পুত্রদের বলে দাও যে এভাবেই তারা ইসরায়েলের লোকেদের আশীর্বাদ করবে। তারা বলবে, প্রভু তোমাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন। প্রভু তোমাদের প্রতি সদয় হন এবং তোমাদের করুণা প্রদর্শন করুন। প্রভু তোমাদের প্রার্থনার উত্তর দিন এবং তোমাদের শান্তি দিন। এরপর প্রভু বললেন, ইসরায়েলের লোকেদের আশীর্বাদ করার জন্য হারুন এবং তার পুত্ররা আমার নাম ব্যবহার করবে এবং আমি তাদের আশীর্বাদ করব। বুক অফ নাম্বারস অধ্যায় 6। আমরা এই অধ্যায় হতে এটাও জানতে পারলাম যে মাথা মুন্ডন করা মূলত আল্লাহর দরবারে আত্মসমর্পণ এবং নিজেকে উৎসর্গ করার একটি প্রতীকী আমল। আমরা মুসলিমরা হজের সময় এজন্যই মাথা মুন্ডন করে থাকি যে হে আল্লাহ, যে পশু আমি কুরবানি করলাম আমিও তার মতোই নিজেকে কুরবান করতে, নিজেকে উৎসর্গ করতে তৈরি আছি। আমরা এই দীর্ঘ আলোচনা হতে প্রমাণ করার চেষ্টা করলাম যে মিল্লাতে ইব্রাহিমের দুটি শাখা অর্থাৎ বানি ইসমাইল এবং বানি ইসরাইলের সকল আমলগুলো মৌলিকভাবে একই রকম ছিল এবং বর্তমানেও একই রকম আছে। আমরা আমাদের আলোচনায় এটাও প্রমাণ করেছি যে মিল্লাতে ইব্রাহিম মূলত আদম আলাইহিসসালামের সময় হতে চলে আসা একটি রাওয়ায়াত বা আদম আলাইহিসসালামের সময় হতে জারিকৃত সুন্নাহ, যা আদম আলাইহিসসালাম পরবর্তী সকল নবী রাসূলরা অনুসরণ করেছেন। এজন্য পৃথিবীর সকল ধর্ম, এমনকি পৌত্তলিক ধর্মগুলোতেও আপনি সালাতের নামাজের আমল খুঁজে পাবেন। হিন্দু ধর্মের অনুসারীরা মূর্তি পূজা করলেও, শিরক করলেও এবাদতের সময় তারা ঠিকই দণ্ডায়মান হয়, রুকু করে এবং সেজদা করে, যদিও তারা এই আমলগুলো আল্লাহর জন্য নয় বরং মিথ্যা মূর্তির উদ্দেশ্যে করে থাকে। তারাও তাদের মন্দিরগুলোকে তাওয়াফ করে যেভাবে আমরা মুসলমানরা কাবা ঘরকে তাওয়াফ করে থাকি। তারাও রোজা রাখে অর্থাৎ উপবাসের আমল করে। তারাও জাকাত দেয় অর্থাৎ সম্পদ হতে দান করে। তারাও এতেকাফ করে অর্থাৎ ঈশ্বরের নৈকট্য অর্জনের জন্য নিজেকে সকল মানুষ হতে পৃথক করে কিছুদিন একাকী থাকার আমল করে। যদিও হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম সহ আরও কিছু ধর্মের সাধু, সন্ন্যাসী এবং তপস্বীরা ইতিকাফের এই রীতি বা আমলটিকে বিকৃত করে চরমপন্থা অবলম্বন করেছে, যেখানে তারা নিজেদেরকে স্থায়ীভাবে জগতের সকল কর্মকাণ্ড হতে গুটিয়ে নিয়েছে।
হিন্দু পুরোহিত হিন্দু সন্ন্যাসীদের ন্যায় সাধারণ হিন্দুরাও তাদের মাথা মুন্ডন করে থাকে, ঠিক যেভাবে আমরা মুসলমানরা মাথা মুন্ডন করে থাকি। হিন্দু ধর্মে মাথা মুন্ডন একটি গুরুত্বপূর্ণ আচার বা শুদ্ধিকরণ, অহংকার ত্যাগ এবং ঈশ্বরের কাছে নিজেকে আত্মসমর্পণের প্রতীক। হিন্দু ধর্মসহ আরও কিছু ধর্মে মাথা মুন্ডন করা দ্বারা বস্তু জগতের প্রতি আসক্তির প্রতীকী ঝরে পড়া বোঝানো হয় এবং এটি আধ্যাত্মিক অনুশীলনের প্রতি অঙ্গীকারকে প্রতিনিধিত্ব করে। সকল ধর্মের মধ্যে এই মিলগুলো কোনো কাকতালীয় বিষয় নয়, বরং এটা এজন্য যে আদম আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের সময় থেকে জারি হওয়া রওয়ায়েতগুলো এখনও চলে আসছে। মানুষ সেই রওয়ায়েতগুলোকে এখনও টিকিয়ে রেখেছে, এবাদতের সেই রুসুমগুলোকে এখনও বাঁচিয়ে রেখেছে। যদিও আদম সন্তানদের অধিকাংশই ধর্মের বিশ্বাসের মধ্যে বিকৃতি ঘটিয়েছে, শিরকে লিপ্ত হয়েছে, বিশুদ্ধ তাওহীদকে বিকৃত করে শিরকে লিপ্ত হয়েছে। যেই এবাদত ও আমলগুলো শুধুমাত্র আল্লাহর জন্য ছিল, তা এখন অন্য দেবতা দেবদেবীর জন্য করা হচ্ছে। যেই দেবদেবী দেবতা মহাদেব শুধুই কিছু নাম, কিন্তু লক্ষণীয় বিষয় হলো আদম আলাইহিসসালামের সময়ে জারি হওয়া সেই পুরনো রাওয়ায়েত এখনও বেঁচে আছে এবং এই রাওয়ায়েত কিয়ামত পর্যন্ত এভাবেই জীবিত থাকবে, কারণ বিশ্বাস নষ্ট হলেও রাওয়ায়েত টিকে থাকে। লক্ষ্য করলে দেখবেন মুসলমানদের অনেকগুলো ফিরকা তাদের ঈমান আকিদা বিশ্বাসে বিকৃতি ঘটালেও তারা ঠিকই রাওয়ায়েতকে টিকিয়ে রেখেছে।